এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, এই প্যাসেজটা আপনি পড়ে অর্থ করার চেষ্টা করেন। রাজু and শোভন ভেরি গুড ফ্রেন্ডস ফ্রম দেয়ার স্কুল লাইফ। রাজু এবং শোভন তারা স্কুল জীবন থেকে খুব ভালো বন্ধু দুজনে। নাও দে ডু ডিফারেন্ট জবস ইন ডিফারেন্ট সেক্টর। এখন তারা দুজন ভিন্ন দুটো প্রতিষ্ঠানে জব করে। টুডে রহিমা আক্তার মিউট রাখেন। হুম, তারপর টুডে দে মিট ইচ আদার আফটার 3 ইয়ার্স। আজকে তারা 3 বছর পরে একে অপরের সাথে সাক্ষাৎ করলেন। দে আর ভেরি হ্যাপি টু মিট ইচ আদার আফটার এ লং পিরিয়ড। অনেকদিন পরে তারা সাক্ষাৎ করলেন, দুজনে অনেক খুশি যার জন্য। আফটার সো মেনি টক্স, রাজু said with a smile on his face. অনেক কথা বলার পরে রাজু বললে রাজু আহ, রাজু উইথ এ স্মাইল হাসির সাথে আহ হাসির মুখে বললেন, হাউ ইজ রূপা? তুমি রূপা কেমন আছো? শোভন said with a shy. সুমন আহ আহ, সুমন বললে সাই মানে স্যার কি বলছিলেন যেন, হাস্যজ্জ্বল। সাই এটি মানে, মিনিং সাই মানে একটা দীর্ঘ শ্বাস নিয়ে বলা। দীর্ঘ, হ্যাঁ স্যার এটা মনে রাখবেন না। শোভন দীর্ঘ শ্বাস নিয়ে বললেন, আই ডোন্ট নাও হাউ শি ইজ নাও। আমি জানি না সে কেমন আছে এখন। আই উইশ শি মেনি স্টেড বেটার দেন আই। আমি আহ, আমি আশা করি সে আহ, ভালো আছে আমার থেকে। হোয়াট আর ইউ সেইং? তুমি কি বলো? ডিডন্ট ইউ ম্যারি হার? তুমি কি তাকে বিয়ে করো নাই? আই অলওয়েজ লাইক টু ম্যারি হার, বাট ফাইনালি শি ডিডন্ট ম্যারি মি। এখানে বলছে যে আহ, আমি তাকে বিবাহ করি নাই, বাট অলওয়েজ আমি তাকে লাইক করতাম বিবাহ করার জন্য, কিন্তু অবশেষে সে আমাকে বিবাহ করে নাই। আই ক্যান নট বিলিভ, আমি এটা কিভাবে বিশ্বাস করি। সে সেড মি সেভারাল টাইমস। সে তারপর আমাকে বারবার এই কথাটাই বললো। শি লাভস ইউ মোর দেন এনিওয়ান ইন দ্য ওয়ার্ল্ড। সে তাকে পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসতেন। শি অলসো সেড মি দিস দিস টক্স থাউজেন্ডস টাইম। এছাড়াও সে এই কথাটা আমাকে ওকে, বহুবার বলছে। কে ইট কাকে বলছে সিমস দেখেন, বুঝতে হবে আগে। একটা বিষয় বোঝার চেষ্টা করেন। আপনি পড়ছেন, অনেক সুন্দর পড়ছেন এবং ভালোভাবে বলতে পারছেন বিষয়গুলো, ধন্যবাদ আপনাকে এটা বলার জন্য। কিন্তু বিষয়টা হচ্ছে, আমাকে বুঝতে হবে কার সাথে কার কথা হচ্ছে, এটা আগে বুঝতে হবে। এখানে বলছে শোভন এবং রাজু দুইজন বন্ধু। তো রাজু শোভনকে তার গার্লফ্রেন্ড কেমন আছে সেটা জিজ্ঞাসা করছে। তো শোভন বলছে, টাইম বুঝতে হবে। আপনি হয়তো রিডিং পড়ছেন, পড়ে কি বোঝাতে চাচ্ছে এটা বুঝতেছেন, বাট আপনাকে আমি বলছি যে অ্যাকচুয়াল টেন্সটা ধরতে হবে, অ্যাকচুয়াল মিনিংটা বলতে হবে প্রত্যেকটা বাক্যে। যেমন এখানে বলছে শোভন শোভন সেইড উইথ আ শাই, মানে শোভন একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আই ডোন্ট নো হাউ শি ইজ নাও, আমি জানি না সে এখন কেমন আছে। আই উইশ শি মে স্টে বেটার দ্যান আই, আমি চাই সে আমার চেয়ে ভালো থাকুক। কে? রূপা। এবার এই যে বলছে হোয়াট আর ইউ সেইং, এইটা বলছে ওই শোভনের বন্ধু রাজু, যে তুমি কি বলছো। কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তুমি কি বলছো? ডিডন্ট ইউ ম্যারি হার, তুমি তাকে বিয়ে করোনি। বলছে আই অলওয়েজ লাইক টু ম্যারি হার, কে বলছে এটা? এটা শোভন বলছে যে আমি সর্বদা তাকে বিয়ে করতে চেয়েছিলাম। এখানে লাইক মানে চাওয়া বোঝাচ্ছে, পছন্দ করা না। বাট ফাইনালি শি ডিডন্ট ম্যারি মি, অর্থাৎ কিন্তু অবশেষে সে আমাকে বিয়ে করেনি। কি হবে অর্থটা? যে সে আমাকে বিয়ে করেনি, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ সেন্টেন্স। আমি যদি বলি সে আমাকে বিয়ে করেছিল, তখন কি হতো? সে ম্যারিড মি। এই ম্যারি এর সাথে ইডি হতো। পাস্ট টেন্সের নেগেটিভ করতে গেলে ডিড এর ব্যবহার হয়, মেইন ভার্বটা বেস ফর্মে থাকে। সেই হচ্ছে ফাংশন। আমি জাস্ট আপনাদের একটু টেস্ট নিয়ে দেখছি যে আপনাদের অবস্থা বা কন্ডিশনটা কেমন, আপনারা কোন পর্যায়ে বা কোন লেভেলে আছেন বা অ্যান্সার করতে পারেন কিনা। ওকে, এরপর নেক্সট ওয়ান, মৃদুল আনাফ। কি লেখা আছে এটা? ইডান। ইরান। ওকে, পড়েন আপনি একটু এইখান থেকে। আই ক্যান নট বিলিভ, এখান থেকে পড়েন তো কি লেখা আছে। I can't believe
আমি বিশ্বাস করতে পারছি না। She said me several times. সে আমাকে কয়েকবার বলেছিল, she loves you more than anyone in the world. সে তোমাকে ভালোবাসে পৃথিবীতে অন্য কারোর চেয়ে। She also said me these talks thousand times. সে আমাকে এই এইসব কথাগুলো বারবার বললো। Seems to me, she said these talks without knowing what love is or she lied. এটা আমার কাছে মনে হচ্ছে সে এই আহ, জানা ছাড়া যেসব কথাগুলো বললো সেটা ভালোবাসা নাকি সে মিথ্যে বলেছিল। Her innocent looking face is still floating in front of my eye. তার ইনোসেন্ট মানে কি, আহ, নির্দোষ 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 চেহারা, তার নিষ্পাপ চেহারা এখনো আমার চোখের সামনে ওঠে। It is hard to believe an innocent looking girl like her may lie. এটা ইহা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে তো নিষ্পাপ একটি মেয়ে মিথ্যে বলতে পারে। শোভন said I believed her. বললো আমি তাকে বিশ্বাস করেছিলাম। I dreamed with her a lot. তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম। But my dreams didn't come true. কিন্তু আমার স্বপ্নগুলো বাস্তবে রূপ নিতে পারেনি। রাজু said, why did she do like that? রাজু বলল, কেন সে কেন সে এই কাজটি করলো? I don't know why. আমি জানি না কেন। শেষ। ওকে, তাহলে আপনি কি পড়লেন এখান থেকে দেখেন, বলছে আই কান্ট বিলিভ, আমি বিশ্বাস করতে পারছি না। শি সেইড মি, অর্থাৎ সে বলেছিল সেভারাল টাইমস, অনেকবার, শি লাভস ইউ মোর দ্যান এনিওন ইন দা ওয়ার্ল্ড, সে পৃথিবীর যে কারো চেয়ে তোমাকে ভালোবাসে। দেখেন, আপনি যখন বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা করবেন, সেন্স বুঝে করতে হবে। একদম ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেট করতে গেলে অ্যাকচুয়াল অর্থটা বোঝা যায় না, সেন্স বুঝতে হয়। যেমন শি অলসো সেইড মি দিস টক থাউজেন্ড টাইম, সে কথা আমাকে হাজারবার বলেছিল। ইট সিমস টু মি, এটা আমার কাছে মনে হয়, শি সেড দিস টক্স উইদাউট নোয়িং হোয়াট লাভ ইজ অর শি লাইড, এর অর্থটা এরকম যে সে আমাকে এই কথাগুলো বলেছিল না জেনে ভালোবাসা কি, অথবা সে মিথ্যা বলেছিল। দেখছেন, এই যে আমি বাংলাটা বলছি কত সুন্দর, বাট আপনি কিভাবে বলছেন ভেবে দেখেন। হ্যাঁ, যে সে আমাকে এই কথাগুলো বলেছিল না জেনে ভালোবাসা কি, অথবা সে মিথ্যা বলেছিল। তার নিরীহ চেহারাটা, তার নিষ্পাপ চেহারাটা এখনো আমার চোখের সামনে ভাসছে। এটা বিশ্বাস করা কঠিন, একটা নিরীহ মেয়ে, তার মতো একটা নিরীহ মেয়ে মিথ্যা বলতে পারে। অ্যান ইনোসেন্ট লুকিং গার্ল লাইক হার, লাইক হার মানে কি তার মতো, মেয়ে লাই, মেয়ে একটা মডাল ভার্ব, সম্ভাবনা অর্থে পারা, লাই মানে মিথ্যা, মিথ্যা বলতে পারে। শোভন সেইড আই বিলিভড হার, আমি তাকে বিশ্বাস করেছিলাম, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আই ড্রিমড উইথ হার আ লট, আমি তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম, ড্রিমের পাস্ট ফর্ম ড্রিমড। বাট মাই ড্রিমস ডিডন্ট কাম ট্রু, কিন্তু আমার স্বপ্ন সত্য হয়নি। রাজু সেইড ওয়াই ডিড শি ডু লাইক দ্যাট, সে কেন এমনটা করলো, বলছে আই ডোন্ট নো ভাই, আমি জানি না কেন। আচ্ছা, এবার এখান থেকে রাজু সেইড ওয়ার শি ইজ নাও, এখান থেকে এমডি সিরাজ গাজী, আপনি একটু পড়েন তো, আনমিউট করেন এমডি সিরাজ গাজী। জি স্যার। আপনার নাম কি? তো স্যার এটা আমার আব্বু আইডি। ওকে, এখান থেকে পড়েন। আহ হ্যাঁ, রাজু সেইড ওয়ার শি ইজ নাও, এখান থেকে পড়েন। পড়েন, রিডিং পড়েন, শোনা যাচ্ছে না? স্যার আমার একটু প্রবলেম হয়েছে স্যার এখানে। শোভন স্যার, শোভন না, এখান থেকে রাজু সেইড, এই যে গ্রিন কালার দিয়ে হাইলাইট করা। ফায়ার শি ইজ নাও। রাজু বলল সে এখন কোথায়? Said, শোভন বলল she married the only son of the richest man of our village. সে আমাদের গ্রামের সব থেকে ধনী মানুষের একমাত্র ছেলেকে বিয়ে করেছে। His name is রবি, তার নাম হলো রবি। You know him, তুমি তাকে চিনো। Why didn't you try to stop her? Why didn't you try to stop her? তুমি কেন তাকে থামানোর চেষ্টা করোনি? Our relationship was going well. আমাদের সম্পর্কটা ভালোই চলছিল। Suddenly, হঠাৎ, she reduced talking to me over mobile phone.
reduce talking to me over. The reduce to হচ্ছে রিডিউস মানে কমানো, সে আমার সাথে মোবাইলে কথা বলা কমিয়ে দিয়েছিল। সাথে মোবাইলে কথা বলা কমিয়ে দিয়েছিল। She also reduced meeting me. সে আমার সাথে দেখা করার কমিয়ে দিয়েছিল। I doubt ডাউটেড, something এটা সাইড ডাউটেড। I doubted something wrong. আমি ডাউটের অর্থ কি স্যার? সন্দেহ করা, ডাউট বলেন, ডাউট ফিল করা। আমি সন্দেহ করছিলাম যে কিছু একটা ভুল হচ্ছে। এবং I asked her, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম what wrong with you? কি হয়েছে? She said everything is all right. সে বলেছিল না সবকিছু ঠিক আছে। Keeping hand on শোভন's shoulder. সে শোভনের কাঁধে হাত দিয়ে বলল রাজু looked at his eyes. রাজু তার চোখের দিকে তাকালো। They are strict from his eyes. They are strict his eyes. এটা অর্থটা করতে পারতেছি না। এটার অর্থ হচ্ছে বেয়ে পড়া, গড়িয়ে পড়া, চোখ অশ্রু বেয়ে পড়ছিল চোখগুলো। They are strict আপনার from আপনার স্যার পানি পড়ছিল। ওকে, ঠিক আছে, আপনি স্যার পারবেন, ধন্যবাদ। এটা হচ্ছে টিয়ার্স স্যার একটু ট্রিকলড, ঠিক আছে। বলতে চাচ্ছিলাম তো কথা। ওনার দুইটা ডিভাইস অন করে ক্লাস করছে তো এই জন্য ওই বাফার হচ্ছে সাউন্ড। ঠিক আছে, তো এরপর নেক্সট ওয়ান ফারজানা আক্তার। দেখি আপনি একটু পড়েন তো, আনমিউট করেন। ফারজানা আক্তার এখান থেকে পড়েন। Raju said with tears in eyes. মানে হচ্ছে রাজু চোখে পানি নিয়ে বললো বা কান্না চোখে বললো, বিষয়টা হচ্ছে এরকম। No, but she seemed to be tense. কিন্তু সে চলমান পরিবর্তন হতে লাগলো। It was very painful to take her change easily. ইহা ছিল খুবই কষ্টকর তার পরিবর্তনটা সহজভাবে নেওয়া। শোভন was weeping. শোভন কান্না করতেছিল। রাজু tried to console শোভন। রাজু শোভনকে বোঝানোর চেষ্টা করছিল, but no consolation in the world was enough to remove his pain. কিন্তু পৃথিবীতে কোনো যথেষ্ট পরিমাণ সমাধান নেই এই দুঃখ নিবারণ করবে। শোভন said with tears on his eye. শোভন কান্না জড়িত চোখে বলতেছিল I was waiting for getting her back. তার অপেক্ষা করতেছিলাম back and life. তার ফিরে আসার অপেক্ষা করতেছিলাম as she was in earlier. সে তাড়াতাড়ি চলে আসে। Did she come back? সে No. তাড়াতাড়ি চলে আসে না। দেখেন এটা হচ্ছে এরকম, আই ওয়াজ ওয়েটিং ফর গেটিং হার ব্যাক, আমি তার ফিরে আসার অপেক্ষা করছিলাম, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অ্যাজ লাইক অ্যাজ শি ওয়াজ ইন আর্লিয়ার ডে, এর মানে হচ্ছে যেমনটা সে আগের দিনগুলোতে ছিল, যেমনটা সে আগের দিনগুলোতে ছিল, বিষয় হচ্ছে এমন। তারপর Did she come back? No more. কিন্তু না, না, এটা পড়েন, বোঝার চেষ্টা করেন, বলেন তো এটা কোন টেন্স, বলতে পারেন কোন Did টেন্স? she come back? No more. হ্যাঁ, কিন্তু কোনোভাবেই সে ফিরে আসেনি। না না, এটা তো She said, কোশ্চেন, এটা তো প্রশ্ন একটা। দেখেন কোশ্চেন না, বলছে ডিড শি কাম ব্যাক নো মোর, এর বাংলা অর্থ কি? যে সে কি আর ফিরে আসেনি। ডিড শি কাম ব্যাক নো মোর বাংলাটা কি? সে কি আর ফিরে আসেনি, এরকম। হ্যাঁ, এটা বলছে কে? রাজু। বুঝতে হবে, অর্থ বুঝতে হবে। এবার শোভন বলছে শি কেম ব্যাক অন ডে। কামের পাস্ট ফর্ম কি? কেম। যখন কোশ্চেন করা হয় ডিড এর ব্যবহার হয়, আর ডিড ব্যবহার করলে মেইন ভার্বটা বেস ফর্মে থাকে, বাট অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মেইন ভার্বের পাস্ট ফর্ম হয় ভি টু। বলছে শি কেম ব্যাক অন ডে, সে একদিন এসেছিল। শি স্যাট বিসাইড মি টাচিং মাই বডি, আমার বডিতে টাচ করে সে আমার পাশে বসেছিল। আই লস্ট মাই সেলফ ইন জয়, আমি আনন্দে আত্মহারা হয়েছিলাম। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এরকম। আই গট দ্য মোস্ট প্রিসিয়াস থিংস ইন দ্য ওয়ার্ল্ড, আমি পৃথিবীর সবচেয়ে মূল্যবান বস্তুটি পেয়েছিলাম। আই ফেল্ট লাইক দ্যাট, এফ ডাবল এল, ফিলের পাস্ট ফর্ম হচ্ছে ফেল্ট, তার মানে এটা পাস্ট টেন্স। বাংলা অর্থটা হচ্ছে আমি এমনটা অনুভব করেছিলাম যে আই গট ব্যাক মাই লস্ট ড্রিম,
আমি আমার হারানো স্বপ্নটা ফিরে পেয়েছি। আমি এমনটা অনুভব করেছিলাম যে আমি আমার হারানো স্বপ্নটা ফিরে পেয়েছি। সো বিষয়টা হচ্ছে এরকম, অর্থাৎ অ্যাকচুয়াল টাইম বা টেন্স বুঝতে হয়। সেন্টেন্স আপনি আপনি কিন্তু ভালো পড়েন এবং আপনি মানে ইংলিশ পড়ে এটা বুঝতে পারছেন যে কি বোঝাতে চাচ্ছে, বাট আপনি অ্যাকচুয়াল যে বাংলা মিনিংটা এটা আপনি বের করে নিয়ে আসতে পারছেন না বা আপনার মুখে নিয়ে আসতে পারছেন না। তো এটা প্র্যাকটিস করলে হয়ে যাবে। ধন্যবাদ। ওবায়দুল হক, দেখি আপনি একটু আনমিউট করেন। ওবায়দুল হক, আই এম রিকোয়েস্টিং টু ইউ, প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন। এবার এখান থেকে আপনি একটু পড়েন। এখানে লেখা আছে হোয়াট ডিড শি সে, বলেন তো কি লেখা, এখান থেকে পড়েন। হুম, She said, কি বলেছিল? She said, unemployment boy like maybe laugh but married. বলেছিল তোমার মতো একজন আহ, ছেলেকে ছেলেকে বিয়ে করে এটা হচ্ছে তারপরে এরকম যে না, বিয়ে না করা বেটার না, এটা এরকম যে সে সে বলেছিল, হ্যাঁ হ্যাঁ, মানে তোমার মতো একটা বেকার ছেলেকে বিয়ে করা ভালোবাসা যেতে পারে কিন্তু বিয়ে করা যেতে পারে না, এটা হচ্ছে যেতে পারে যেতে পারে না। মে বি লাভ বাট মে নট বি ম্যারিড। মে বি লাভ, বিয়ে করা যেতে পারে, বাট মে নট বি ম্যারিড, মানে সরি, ভালোবাসা যেতে পারে কিন্তু বিয়ে করা যেতে পারে না। not be married. বিয়ে করা যেতে পারে না। He loved can not be travel. হুম, এবার বলছে যে বিকজ অনলি লাভ ক্যান নট বি ইটেন, অনলি লাভ ক্যান নট মেক আ কাপল হ্যাপি। বলতে বাংলা অর্থ কি? Love cannot make a couple happy. একজন মানে শুধু ভালোবাসা একটা দাম্পত্যকে সুখী করতে পারে না, শুধু ভালোবাসা একটা দাম্পত্যকে করতে পারে না। সুখী করতে পারে না। তারপর কি আছে বলেন? করতে পারে না। বিকজ Love cannot be ইটেন, এই যে ক্যান নট বি ইটেন, এটা এরকম কেন লেখা জানেন? বলতে পারেন যে এটা কেন লেখা, এরকম কেন হলো? ক্যান নট বি তারপর ইটেন, এসব বসানোর কারণ কি? মানে ভালোবাসা খেতে দিতে পারে না এরকম কিছু একটা। হ্যাঁ, এরকম কিছু একটা, বাট এরকম কারণ হচ্ছে এটা একটা প্যাসিভ ভয়েসের সেন্টেন্স। বলেন তো আমি কি বলেছি? প্যাসিভ ভয়েস। প্যাসিভ Passive voice। প্যাসিভ মানে হচ্ছে যেখানে সাবজেক্ট কাজ করে না, সাবজেক্ট নিষ্ক্রিয়। এখানে সাবজেক্ট হচ্ছে ভালোবাসা, ভালোবাসা তো কিছু করতে পারে না। তো এটার বাংলা অর্থ এরকম যে ভালোবাসা খেতে দিতে পারে না, না, বাংলা অর্থ হচ্ছে ভালোবাসা খাওয়া যেতে পারে না, ভালোবাসা পড়া যেতে পারে না। বলুন তো কি বললাম বাংলাটা, মানে আমি বারবার এটাই বলতে চাই যে অ্যাকচুয়াল বাংলাটা বলতে হবে। টেন্স ধরে, মডাল ধরে, প্যাসিভ ধরে কি হবে সেটা ভার্ব বুঝে অ্যাকচুয়াল বাংলাটা করতে হবে। বলছে যে ভালোবাসা খাওয়া যেতে পারে না, ভালোবাসা পরা, ওর মানে হচ্ছে ওয়ার থেকে আসে, ওয়ার মানে ওয়ার থেকে ওর, পরিধান করা। হ্যাঁ, মিউট রাখেন। বলছে যে ভালোবাসা খাওয়া যেতে পারে না। আগামীকাল থেকে জুম ইনস্টল করবেন, আমি সবাইকে আবারও বলে রাখলাম, জুম ইনস্টল করবেন। ভালোবাসা খাওয়া যেতে পারে না, ভালোবাসা পড়া যেতে পারে না। আই ওয়াজ গ্রোন আপ ইন আ পোর ফ্যামিলি, আমি একটা দারিদ্র পরিবার থেকে বেড়ে উঠেছিলাম। আই নো হাউ ক্রুয়েল অ্যান্ড হিডিয়াস পভার্টি ইজ, আমি জানি দারিদ্রতা কত কঠিন এবং নিষ্ঠুর। দ্যাটস ওয়াই, মানে দ্যাট ইজ ওয়াই আই ডিসাইডেড টু ম্যারি আ রিচ ম্যান, আমি একটা ধনী লোকের ছেলেকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম। ওকে, সো বিষয়গুলো হচ্ছে এরকম, আপনার নিজের একটু প্র্যাকটিস করতে হবে, এগুলো সবই হয়ে যাবে, টেনশনের কারণ নেই। দেখি আরেকজনের কাছে একটু আসি। আহ মীর হাদিসুর রহমান, আপনি একটু আনমিউট করেন তো। মীর হাদিসুর রহমান, হোয়াটস ইউর নেম? আনমিউট ইউর মাইক্রোফোন প্লিজ। স্যার আমি সিক্সে পড়ি, আমি বুঝতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, তুমি বুঝতে পারবে, ঠিক আছে, সমস্যা নেই, আমি দেখাবো শুরু থেকে। আচ্ছা, রায়সান রাফি, আপনি একটু পড়েন তো, রায়সান রাফি।
হ্যাঁ, আপনি এখান থেকে একটু পড়েন তো, হোয়াট ডিড ইউ সে টু হার, দেখতে পারেন কিনা। রহমানির রহিম। Did you say to her? এ কি বললো? Many things to say her. থেকে অনেক কথাই বলেছিলাম, but I could not say it her anything. কিন্তু আমি তাকে এই কথাটা বলতে পারিনি। Tears streaked from my eyes. আমার চোখ থেকে অশ্রু পড়ছিল। Didn't she think about these things before falling in love with you? সে তোমার সাথে ভালোবাসায় জড়ানোর পূর্বে এই বিষয়গুলো তুমি কি ভাবতে পারেনি? You were an employed boy before falling in love with you. সে জানতো যে তুমি একজন বেকার ছেলে। Having a relationship for 5 years, she cannot say like that. তোমার সাথে 5 বছর সম্পর্ক রাখার পর সে এই ধরনের কথাবার্তা বলতে পারে না। Say to her nothing. আমি তাকে কিছুই বলবো না। Coming home. স্যার কথা শোনা যাচ্ছে আমার? এটা হচ্ছে আমি তাকে কিছুই বলিনি, হ্যাঁ এটা বলবো না, না বলিনি, টেন্স বুঝতে হয়, সাবজেক্ট কে আই, সে মানে বলা, সেইট পাস্ট টেন্স। ওয়াই ডিডেন্ট শি থিঙ্ক অ্যাবাউট দিস থিংস বিফোর ফলিং ইন লাভ উইথ ইউ, বলছে সে কেন এই বিষয়গুলো ভাবেনি তোমার সাথে ভালোবাসার আগে। সে নিউ, সে জানতো ইউ আর অ্যান আনএমপ্লয়েড বয়, হ্যাঁ এই উচ্চারণগুলো ঠিক করবেন আপনি। তোমার সাথে ভালোবাসার আগে, বিফোর ফলিং ইন লাভ উইথ ইউ, আফটার হ্যাভিং আ রিলেশনশিপ ফর 5 ইয়ার্স। এই হ্যাভিং এর মানে হচ্ছে থাকা, 5 বছর ধরে একটা সম্পর্ক থাকার পর সে ক্যান নট সে লাইক দ্যাট, বলছে আই সেড টু হার নাথিং। তারপর কি আছে পড়েন আর একটু। Home, I cried too much but said nothing to anyone. আমি বাসায় আসতে আসতে অনেক কান্না করলাম, বাট আমি কাউকে কোনো কিছু বলতে পারলাম না। I guess she is not happy. আমি ধারণা করে নিলাম যে সে এখন আর বেশি সুখী নেই। You know that. তুমি তুমি সেটা কিভাবে জানো? She cheated you. সে তোমাকে ধোঁকা দিয়েছে। A cheat never be happy. আর যে ধোঁকা দেয় সে কখনো সুখী হতে পারে না। She can be escaped from men but God must punish her. ঠিকঠাক পারছি না। কোনটা পারছেন না? ওই যে লাস্টের প্যারাটা, she can be she- escaped from men she but God cheated you. must punish her. চিট মানে হচ্ছে প্রতারণা করা, বলছে সে তোমার সাথে প্রতারণা করছে। আর চিট নেভার বি হ্যাপি, একজন প্রতারক কখনো সুখী হয় না। সি ক্যান বি এসকেপ, এসকেপ মানে পালানো, পলায়ন করা। সে একজন মানুষের থেকে পলায়ন করতে পারে, ফ্রম ম্যান, বাট গড মাস্ট পানিশ হার, কিন্তু সৃষ্টিকর্তা অবশ্যই তাকে শাস্তি দিবে। বলছে আই নেভার কার্স হার, আমি তাকে অভিশাপ দেই না, কার্স মানে অভিশাপ দেওয়া। আই অলওয়েজ প্রে দ্যাট শি মে বি হ্যাপি, আমি সর্বদা প্রার্থনা করি যে সে সুখে থাকে। বলছে ডিডেন্ট ইউ ম্যারি, তুমি বিয়ে করনি, এটা আর শোভন বলছে রাজুকে। আচ্ছা, এখান থেকে আরেকজন একটু পড়েন দেখে, মমিনুল হক, দেখে আপনি একটু পড়েন তো, আনমিউট করে, মমিনুল হক স্যার এখান থেকে পড়েন। নো স্টিল আই ম্যারিড নো ওয়ান, এখান থেকে পড়েন। I married no one. না আমি এখনো করিনি, তো কাউকে বিয়ে করিনি। মাই প্যারেন্টস আর লুকিং এ ব্রাইড ফর মি। আমার পিতামাতা আমার জন্য বিয়ের জন্য পাত্র খুঁজছেন। আই থিঙ্ক ইউ শুড ম্যারি সুন। শোভন বলল আমি আশা করি তুমি খুব তাড়াতাড়ি বিয়ে করবে। ইয়েস আই শুড, হ্যাঁ আমি তো চেষ্টা করছি। মানে তো দেখা যাচ্ছে না। বাট আই এরপরে বাট আই হ্যাভ লস্ট মাই বিলিফ ইন গার্লস। কিন্তু আমি আমার মেয়েদের উপর আমার বিশ্বাস হারিয়েছি। অল গার্লস আর নট লাইক হার। রাজু বলল সব সব মেয়ে একরকম না। স্টিল দেয়ার ইজ সামওয়ান ইন দ্য ওয়ার্ল্ড। এখনো তোমার জন্য বিশ্বে কেউ আছে হু অনার্স ট্রু লাভ, যে আসল ভালোবাসার মূল্য দিতে জানে। ইয়েস আই বিলিভ দ্যাট। শোভন বলল আমি হ্যাঁ আমি বিশ্বাস করি। হোয়াট অ্যাবাউট ইউ, তোমার কি অবস্থা? ডু ইউ মেরি, তুমি বিয়ে করেছো? ইয়েস আই ডিড, হ্যাঁ আমি। রাজু বলল হ্যাঁ আমি করেছি। শোভন সেড ইয়েস সামথিং অ্যাবাউট হার, সে সামথিং অ্যাবাউট হার। তার সম্পর্কে কিছু বলো। ভেরি সিম্পল গার্ল, সিম্পল, সে খুব সাধারণ মেয়ে, বাট
আর সিম্পলিসিটি মেড হার গর্জিয়াস, কিন্তু তার চিন্তা ভাবনা তাকে অনেক উন্নত করেছে। এটা হচ্ছে হ্যাঁ, তাকে উন্নত করেছে। হাউ ডাজ শি লুক, সে দেখতে কেমন? নট সো মাচ বিউটিফুল, সে খুব সুন্দর না, বাট শি হ্যাজ এ ভেরি বিউটিফুল মাইন্ড, তার সুন্দর একটা মন আছে। বিউটি অফ মাইন্ড ইজ মোর ইম্পর্টেন্ট দেন বিউটি অফ ফেস, সুন্দর চেহারার চেয়ে সুন্দর মন অনেক গুরুত্বপূর্ণ। একটু পরে ওকে, ধন্যবাদ। You are right. ঠিক আছে, আর পড়তে হবে না, আপনি অনেক ভালো পড়ছেন, পারবেন আপনি। অনেক ধন্যবাদ। দেখি আশিক বর্মন, আনমিউট করেন আশিক। স্যার আসসালামু আলাইকুম। আপনি এখান থেকে পড়েন। ইয়েস, ইউ আর রাইট। Yes, you are right. হ্যাঁ, তুমি সঠিক। Her beautiful mind loves me more than anything in the world. তার সৌন্দর্য, তার ভালোবাসার সৌন্দর্য more than anything. মানে হচ্ছে তার সুন্দর মন আমাকে, দেখেন, হার বিউটিফুল মাইন্ড ভেঙে ভেঙে বুঝতে হয়। হার বিউটিফুল মাইন্ড, তার সুন্দর মন, লাভস মি মানে কি আমাকে ভালোবাসে, মোর দ্যান এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর যে কোনো কিছুর থেকে বেশি, পৃথিবীর যে কোনো কিছুর থেকে অনেক বেশি ভালোবাসে। হ্যাঁ, তাই বলছে। তারপর You are a very good person. You are a very good person. তুমি একজন ভালো ব্যক্তি। You deserve such a life. Deserve such a life. তুমি deserve করো। রাজু said, রাজু বললো, as a person you are better than. ব্যক্তি হিসেবে তুমি অনেক ভালো। I hope you will have a plan than I. আমি আশা করি you will have a than. এটা মানে ইউ উইল হ্যাভ মানে পাওয়া, তুমি আমার চেয়ে ভালো কাউকে পাবে। আচ্ছা, ভালো করে পাবে। Play like that. Play like that. তেমনটা প্রার্থনা করো। Play like that. তেমন তো প্রার্থনা করো। আচ্ছা, দেখি আমি আরেকজনের কাছে আসি, চেষ্টা করতে হবে অনেক। মিজানুর রহমান, আপনি একটু আনমিউট করেন তো। মিজানুর রহমান। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। পড়েন, তারপর থেকে আপনি একটু পড়েন তো। কোথা থেকে পড়বো স্যার? এই যে রাজু সেইড, অ্যাজ আ পার্সন ইউ আর বেটার দ্যান আই, এখান থেকে। স্যার, থ্যাংক ইউ। You say, person, you are better than I. Hope you will have an I. এর বাংলা হচ্ছে যে তুমি আমার চেয়ে ভালো কাউকে পাবে, আশা করি তুমি আমার চেয়ে ভালো কাউকে পাবে। তারপর Pray like that. I hope you will be granted. আশা করি তোমার প্রার্থনা মঞ্জুর হবে। মোবাইল অফ রাজু was ringing. রাজুর মোবাইল বাজতেছিল। Looking at the mobile screen, you say, "Leave now, dear friend." মোবাইলের পর্দার দিকে তাকিয়ে বললো যে, বন্ধু, আমাকে এখন যেতে হবে। Wife is waiting for me. আমার স্ত্রী আমার জন্য অপেক্ষা করছে। One said with a smile, "Please, okay, go." মুখে হাসি নিয়ে সুমন বলল, ঠিক আছে, যাও। Best of luck. Every walk of life. তুমি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই ভালো থাকবে, সৌভাগ্য কামনা করি। He stood up and walked to the way of his home. উঠলো এবং তার বাড়ির হাঁটা ধরলো। Started at his walking way as long as can be seen. যত দূর দেখা যায় তত দূর পর্যন্ত দেখবে। ওকে, ধন্যবাদ। মানে এটা এরকম যে শোভন স্টার্টেড অ্যাট হিজ ওয়াকিং, শোভনও তার হাঁটা শুরু করলো
ওয়ে অ্যাজ লং অ্যাজ ক্যান বি সিন, মানে যত দূর পর্যন্ত দেখা যেতে পারে, সামনে যেদিক তাকায় যত দূর দেখে তত দূর। সো এই হচ্ছে বিষয়। তো যাই হোক, আমি আপনাদের বলি, আপনারা অনেকেই পড়ছেন, অনেক ভালো। মানে যারা এখানে রেইজ হ্যান্ড করছেন তারা তো পারেন বলেই, পারবেন বলেই হয়তো রেইজ হ্যান্ড করছেন বা পড়ছেন। আপনারা যারা প্রত্যেকেই ভালো পড়ছেন, নিজে হয়তো বুঝতে পারছেন অর্থটা কি, বাট যে বাক্যটা যেভাবে দেওয়া আছে সেই ইংলিশ সেন্টেন্স অনুযায়ী অ্যাকচুয়াল টাইম আপনাকে আহ অনুবাদে বলতে হবে। অর্থাৎ অ্যাকচুয়াল টেন্সটা আপনাকে বুঝতে হবে, টাইমটা ধরতে হবে। আপনি হয়তো পড়ে অর্থ বুঝতে পারছেন যে এরকম এরকম অ্যান্সার বা সেন্সটা এরকম, বাট অ্যাকচুয়াল মিনিংটা বের করতে হবে। এটার কথা আমি বলছি। দেখি আর দুইজনের কাছে একটু আসবো, দেন আমি আপনাদের পড়ানো শুরু করছি, আমাকে আরেকটু টাইম দেন। এই ক্লাসগুলো পেইড কোর্সের, এখন এই ক্লাসগুলো একটু লং টাইম ধরে হবে, এবং এটা আপনাদের কিন্তু করতে হবে, ঠিক আছে? এখানে অধৈর্য হলে হবে না, অধৈর্য হওয়ার কিছু নেই। টু ওয়ে কমিউনিকেশনটা খুব বেশি দরকার ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য। আচ্ছা, আনোয়ার হোসেন মনির, দেখি আপনি একটু পড়েন এই শুরু থেকে। আনোয়ার হোসেন মনির। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। পড়েন। Raju and Shubham are very both friends from their school life. রাজু এবং শুভ তার স্কুল জীবন থেকে ভালো বন্ধু। Now they do different jobs in different sector. তারা এখন তারা এখন আলাদা চাকরি করে আলাদা সেক্টরে। Today today they meet each other after 3 years. তারা 3 বছর পর আজ দেখা করলো। They are very happy to meet each other after a long break. দীর্ঘদিন দেখা হওয়ার- দীর্ঘদিন পর দেখা হওয়ার জন্য তারা উভয় অনেক খুশি। After so many talks, তারা অনেক কথা বললো। রাজু said with a smile on his face. রাজু বলল হাসি মুখে, how is রূপা? রূপা কেমন আছে? শোভন said with a sigh. শোভন দীর্ঘশ্বাস নিয়ে বলল, I don't know. আমি জানি না। How is she now? সে এখন কেমন আছে? ওকে, গুড, I আপনি wish তো ভালো she পড়েন, ঠিক আছে। আর দরকার নাই, দেখি আরেকটু। হোসাইন আলী, এমডি হোসাইন আলী, দেখি আপনি একটু পড়েন তো। ওয়ালাইকুম স্যার। জি, এখান থেকে পড়েন। হোয়াট আর ইউ সেইং, এখান থেকে পড়েন। হোয়াট আর ইউ সেইং, হুম কি বলতেছো? হুম ইউ ডিডন্ট ইউ ম্যারি হার, হুম তুমি তাকে বিয়ে করো নাই? অলওয়েজ লাইক টু ম্যারি, তাকে সর্বদা বিয়ে করতে পছন্দ ছিলাম। আর ফাইনালি, কিন্তু শেষে, ডিডন্ট ম্যারি মি, সে আমাকে বিয়ে করেনি। আই ক্যান্ট বিলিভ, তাকে বিশ্বাস করতে পারিনি। হি সেড মি, সে আমাকে বলেছিল, সেভারাল টাইমস, অনেকবার, সে আমাকে অনেকবার বলেছিল, লাভস ইউ মোর দ্যান এনিওয়ান ইন দ্য ওয়ার্ল্ড, হুম। পৃথিবীর অন্য কারো চাইতে কে বেশি ভালোবাসে, কাকে? তাকে ভালোবাসে। তাকে না, তোমাকে। শি লাভস ইউ, সে তোমাকে ভালোবাসে, মোর দ্যান এনিওয়ান ইন দ্য ওয়ার্ল্ড। এই বিষয়গুলো বুঝতে হবে, হ্যাঁ, টাইম মানে ক্যারেক্টার বুঝতে হবে যে কার সাথে কার কথোপকথন হচ্ছে। ধন্যবাদ, আপনিও পারছেন, মোটামুটি ভালো বুঝতে পারছেন। তো দেখেন, এই যে ফাংশন গুলো আপনারা দেখলেন, আমি কেন এটা দেখালাম? আমরা অ্যাজ ইউজুয়াল একটা ভাষা শেখার জন্য, একটা ল্যাঙ্গুয়েজ শেখার জন্য যে ওয়েটা, যে পদ্ধতিটা ফলো করি, সেটা কি? আমি এর আগেও আপনাদের বলেছি, দেখিয়েছি, কত ক্লাস নিয়েছি, ফ্রি ক্লাস, পেইড ক্লাস। আমি আপনাদের বলছি যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এভাবে একটা কমপ্লিট সেন্টেন্স হয়। এই সেন্টেন্স গুলো এরকম। এরপরে টেন্স প্র্যাকটিস করতে হবে, তা নাহলে টাইমের পরিবর্তন করা যাবে না। মডাল ভার্ব করতে হবে, কারণ টেন্স দিয়ে সবকিছু কমপ্লিট হয় না। প্যাসিভ ভয়েস করতে হবে, এগুলো সবই আমি আপনাদেরকে বলছি। বাট যাই বলি না কেন, যাই শেখাই না কেন, এই যেটা আপনারা এখন দেখছেন, আলটিমেট ডেস্টিনেশন কিন্তু আপনার এই জায়গাতেই। আপনি ইংলিশে এক্সপার্ট কি এক্সপার্ট না, সেটা আপনাকে এই ধরনের প্যাসেজ যখন আপনার সামনে আসবে, আপনি যখন রিডিং করতে পারবেন, তার অ্যাকচুয়াল অর্থ বের করতে পারবেন, টেন্স, টাইম বুঝবেন, পার্টস অফ স্পিচ বুঝবেন, তখনই আপনি নিজেকে মনে করবেন যে না, আমি ইংলিশ পারি।
পুরোটা জানেন। আপনি যখন ইনস্ট্যান্টলি কারোর সাথে স্পিকিং করতে পারবেন, তখনই আপনার মনে হবে যে আমি পারি। আপনি যখন যে কোনো বাংলা সেন্টেন্সকে ইনস্ট্যান্টলি ইংলিশে ট্রান্সলেট করতে পারবেন, তখনই আপনার মনে হবে আমি ইংলিশ পুরোটা জানি বা পারি। আদারওয়াইজ কিন্তু ওই একটা টেন্স শিখে রাখলাম, আমি এটা শিখে বলতে পারবো যে আমি পারি? পারবো না। আমি প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার জানি, ভালো কথা, সেন্টেন্স বুঝি, সেটা বুঝে কি আমি বলতে পারবো আমি পারি? পারি না। সেটা যখন এইখানে অ্যাপ্লাই হচ্ছে, ওই যে লাভ ক্যান নট বি ইটেন, এই যে লেখাটা লাভ ক্যান নট বি ওর্ন, ওইটা দেখে যখন আপনি বুঝতে পারবেন যে এটা প্যাসিভ ভয়েসের, প্যাসিভ ভয়েস থাকার কারণে ক্যান নট বি প্লাস ভি থ্রি হচ্ছে, কারণ প্যাসিভ ভয়েসের মডেলের স্ট্রাকচার হচ্ছে এরকম, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এরপর বি প্লাস ভি থ্রি। এটা যখন আপনি একটা প্র্যাকটিক্যাল প্যাসেজে দেখে অনুধাবন করতে পারবেন, তখনই আপনি ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে পারবেন। অর্থাৎ এই যেটা দেখালাম, এইটাই হচ্ছে আপনার অ্যাকচুয়াল ডেস্টিনেশন, আপনার প্লেস। এইটা আমি এখন কেন দেখালাম? আপনাদেরকে দেখার জন্য, জানার জন্য যে আপনাদের প্রোগ্রেস কেমন কি, বা আপনারা কি দেখি অবস্থায় আছেন, সেভাবে আমি আপনাদেরকে টিচিংটা ডেলিভার করব। এখন দেখেন, এই যে আপনারা পড়লেন, এটা হচ্ছে কি টপ ডাউন পদ্ধতি বলা হয়। আমরা মানে শেষের দিক থেকে শুরুর দিকে আসি, দেখি পারি কিনা। সেটা কেমন? রিডিং স্টোরি তো আপনারা পড়লেন, এই ধরনের রিডিং স্টোরি করতে হবে, পড়তে হবে, বাট পড়ার আগে আমাকে ফাংশন তো বুঝতে হবে, ফাংশন তো জানতে হবে। পার্টস অফ স্পিচ, ফ্রেজ অ্যান্ড ক্লজ, টেন্স, হ্যাঁ, মডাল, প্যাসিভ, এগুলো যাতে প্র্যাকটিক্যালি দেখি, বুঝতে পারি, চিনতে পারি, যে কোনো সেন্টেন্সকে, যেটা বললাম, ইনস্ট্যান্টলি ট্রান্সলেট করতে পারি, যে কোনো বিষয়ের উপর ইনস্ট্যান্টলি কথা বলতে পারি। তো তার জন্য প্র্যাকটিক্যাল জায়গাটা ডেভেলপ করা খুব বেশি দরকার, আবারও বলছি খুব বেশি দরকার। তো এর জন্য আমরা কি করব, আমরা পরবর্তী পার্টে দেখব। তো